দোকান থেকে না কিনে বাড়িতে খুব কম সময়ে আর কম খরচে এই নিমকিগুলো বাড়িতে খুব সহজে তৈরি করে নিন। আর এটা চায়ের সঙ্গে খেতে ভীষণ মজা লাগে। আর এটাকে দেখুন কতটা খাস্তা আর মুসমুসে হয়ে গেছে। এটা কিন্তু মুখে দিলেই মিলিয়ে যায়। এরকম করে সবগুলো নিমকি বাড়িতে খুব সহজে তৈরি করে নিয়ে নিন। আসসালামু আলাইকুম। এখানে একটা আমি মিক্সি বোল নিয়ে নিলাম। আর এখানে বাটিতে আমি 2 বাটি ময়দা নিয়ে নেব। 2 বাটি ময়দা আমার দেওয়া হয়ে গেল। 1 চামচের মতো বাটার দিয়ে দিলাম। 1 চামচের মতো তেল দিয়ে দিলাম। তেলের পরিবর্তে বাটারও ব্যবহার করতে পারবেন। আর বাটার যদি না থাকে তবে তেল দিয়েও করতে পারবেন। এখানে দিয়ে দিলাম লবণ। তো নিমকিতে লবণের ভাগটা বেশি থাকে, সেজন্য একটু বেশি করে লবণ দিয়ে নেবেন। তো লবণ দিয়ে এখন বাটারটাকে ভালো করে মিশিয়ে নেব। তো বাটারটার সাথে ময়দাটা একটু বেশি করে মিশতে হয়, একটু টাইম লাগে। তো এভাবে মিশিয়ে নিব আমি বাটারের সঙ্গে ময়দাটাকে। এখানে কিছুটা জোয়ান নিয়েছি আর হাত দিয়ে এভাবে একটু কষিয়ে দিতে হবে, তবে ফ্লেভারটা ভালো হবে। এখন দিয়ে দিলাম। দেওয়ার পরে ময়দার সঙ্গে ভালো করে মিক্সড করে নিতে হবে। এবারে অল্প করে পানি দেব আর ডোটাকে তৈরি করে নিয়ে নেব। ডোটাকে কিন্তু একটু শক্ত টাইপের করে নিতে হবে, তবে নিমকিগুলো খাস্তা হবে। নিমকি একটু খাস্তা টাইপের হয়, সেজন্য ডোটাকে একটু শক্ত করে নিতে হবে, নরম হলে কিন্তু খাস্তা হবে না। এখন কিন্তু ডোটা রেডি হয়েছে আর এরকম শক্ত হয়েছে, এরকম শক্ত করেই নিতে হবে। এবারে একটা ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দিচ্ছি। এটা 5-10 মিনিটের মতো ঢেকে দিয়ে রাখতে হবে। এবারে এদিকে একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে তেল দিয়ে দিলাম। তেলের পরিবর্তে বাটার ইউজ করতে পারবেন। আর দিয়ে দেব 2 চামচের মতো ময়দা। তো ময়দার সঙ্গে এখন তেলটাকে মিক্সড করে নিয়ে নেব। এক চামচের মতো কর্নফ্লাওয়ার অ্যাড করে দিলাম। কর্নফ্লাওয়ার যদি আপনাদের হাতের কাছে না থাকে তো ময়দায় দিতে পারবেন। তো আমি একটু কর্নফ্লাওয়ার মিশিয়ে নিলাম। এভাবে একটা ক্রিমের মতো তৈরি করে নিতে হবে। তো দেখুন আমি কর্নফ্লাওয়ার আর ময়দাটা তেলের সঙ্গে মিশিয়ে নিয়েছি, একটা ক্রিমের মতো করে নিয়েছি। এখন এটাকে এক সাইডে রেখে দিচ্ছি। এখন ডোটা এদিকে আমি নিয়ে নিলাম, আবার একটু ভালো করে ডোটাকে মেখে নিব। এখন ডোটা মাখানো হয়ে গেছে, এখন লেচি কেটে নিব। এইভাবে আমি 5টা লেচি কেটে নিয়েছি। এদিকে একটা লেচি নিয়েছি, রুটি বেলে নেব। আর একটু একটু ময়দা উপরে ছিটিয়ে দিয়ে রুটিটাকে বেলে নিচ্ছি। এইভাবে রুটিগুলো সবগুলো রুটি আমি বেলে নিব। আর দেখুন কতটা পাতলা করে নিয়েছি। সবগুলো রুটিকে এভাবে পাতলা করে নিতে হবে। সবার শেষে এই রুটিটা আমি বানিয়ে নিয়েছি। এখন যে আমি এদিকে তেল আর ময়দা আর কর্নফ্লাওয়ারটা মিশিয়ে রেখেছি, এখানে আমি 1 চামচের মতো দিয়ে দেব। দিয়ে সম্পূর্ণটাতে লাগিয়ে নিব। এইভাবে হাত দিয়ে সম্পূর্ণটাতে লাগিয়ে নিচ্ছি। সম্পূর্ণটাতে এভাবে হাত দিয়ে আমি লাগিয়ে নিয়েছি। নেওয়ার পর এর উপরে আবারও একটা আমি রুটি দিয়ে দেব। এভাবে আবার একটা রুটি দিয়ে দিলাম, দিয়ে আবারও আমি এই ব্যাটারটা দিয়ে দেব। এইভাবে আমি 5টাই দিয়ে দেব এখানে। দিয়ে সবগুলো রুটি একসঙ্গে করে নিয়ে নিব। সবগুলো রুটি আমি দিয়ে দিয়েছি। সবার শেষে এই রুটিটাকে আমি এইভাবে লাগিয়ে নিব। আমি যে তেল ময়দার মিশ্রণটা রেখেছি সেই মিশ্রণটা সবার শেষে ওইখানে দিয়ে দিলাম। এভাবে আমি লাগিয়ে দিয়েছি। দেওয়ার পরে এদিকে একটা ভাঁজ করে নিয়ে নেব। এইভাবে একটা ভাঁজ দিয়ে নিলাম, নিয়ে একটু হাত দিয়ে এভাবে চেপে দিলাম। এই পিঠটাও এভাবে ভাঁজ করে দিয়ে দেব, দিয়ে হাত দিয়ে একটু চেপে দিব। এখন এখানে একটু ব্যাটার লাগিয়ে নেব। এভাবে একটু ব্যাটার লাগিয়ে নিলাম, নিয়ে এদিকে একটু ভাঁজ করে দিব, দিয়ে হাত দিয়ে এভাবে ঠাসা দিয়ে দেব, দিয়ে এবার এদিকে একটা ভাঁজ করে নেব। এখন দেখুন ভাঁজটা এভাবে করে নিয়েছি। এখন বেলনা দিয়ে একটু চেপে চেপে দিব। এইভাবে একটু চেপে চেপে দিলাম। দেওয়ার পরে এখন বেলে নিতে হবে। এটাকে একটু মোটা করে রুটিটা বেলে নিব। এইভাবে সবটাই রুটি বেলে নিব। আমি কিন্তু এইভাবে মোটা করে রুটিটা বেলে নিয়েছি। আর এখন চাকুর সাহায্যে এটাকে কেটে নিব।
এইভাবে চারদিকটাই কেটে নিব। লেয়ারগুলো বুঝতে সুবিধা হবে সেজন্য চারদিকটা এইভাবে কেটে নিয়ে নিলাম। এখানে এভাবে এখন চার কোণা করে কাটতে হবে। এইভাবে সবগুলোকে কেটে নিচ্ছি। এভাবে সবগুলোকে চার কোণা করে কেটে কেটে নিলাম। আর এদিকে একটা আমি তুলে নিচ্ছি। আর এটাকে এইরকম করে ভাঁজ করে একটু এরকম করে ট্যাপ করে দিতে হবে। এরকম করে ট্যাপ করে দিয়ে দিলাম। এভাবে সবগুলো বানিয়ে নিতে হবে। নিমকিটা খেতে কিন্তু ভীষণ মজা হয় আর একদম মুচমুচে হয়ে যায়। এটা কিন্তু মুখে দিলে একদম মিলিয়ে যায়। এভাবে সবগুলো নিমকি আমি তৈরি করে নিয়ে নেব। খুব সহজে এটাকে তৈরি করা যায়। আমার রেসিপিটা এইভাবে ফলো করবেন, একটু স্কিপ করে দেখবেন না, তবে কিন্তু অনেক কিছু ভুল হয়ে যেতে পারে। তো সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন। এভাবে সবকটাই আমি তৈরি করে নিয়ে নেব। এখন কিন্তু সবগুলোকে আমি বানিয়ে নিয়েছি। একটা প্লেটের মধ্যে তুলে নেব সবগুলোকে একে একে। এভাবে আমি দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন। সবগুলো কিন্তু আমার একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি। এদিকে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দেবো এখন তেল। তেলটাকে একদম গরম করে নিয়ে নিতে হবে। তো এখন তেলটাকে গরম করে নিয়ে নিচ্ছি। তেল এখন গরম হয়ে গেছে, একে একে নিমকিগুলো দিয়ে দিচ্ছি। আর এই পর্যায়ে জালটা কিন্তু একদম কমিয়ে নিতে হবে। যত সময় করে ভাজবেন তত কিন্তু নিমকিগুলো একদম মুচমুচে হয়ে যাবে। সময় করে ভাজলে এটার ভিতর থেকে একদম মুচমুচে হয়ে যাবে। তো চেষ্টা করবেন সময় করে নিয়ে ভাজতে। আর কালারটাও নষ্ট হবে না। এটা যদি হাই ফ্লেমে ভাজতে যাবেন তবে কালারটা কিন্তু একেবারে লালচে হয়ে যাবে আর ভেতরটা কিন্তু একদম নরমে থাকবে, একদম মুচমুচে হবে না ভেতরটা। তো চেষ্টা করবেন লো ফ্লেমে ভাজার জন্য। এইভাবে আমি সবগুলোকে সময় নিয়ে একটু ভেজে নেব। এইভাবে উল্টে পাল্টে দুই দিকটায় আমি ভেজে নিয়েছি। এখন কিন্তু এটা হয়ে গেছে, নামিয়ে নেব। নিমকিগুলো একেবারে রেডি হয়ে গেছে। একে একে আমি সবগুলো নামিয়ে নিয়েছি। আর কতটা খাস্তা আর মুচমুচে হয়েছে শব্দ শুনে বুঝতে পারবেন। এখন নিমকিগুলো সবগুলো একে একে আমি বানিয়ে নিয়েছি আর দেখুন কতটা সুন্দর হয়েছে। আর লেয়ারগুলো ভিতরে দেখুন সবগুলো কিন্তু একেবারে মুচমুচে হয়ে গেছে। আমার রেসিপিটা যদি আপনাদেরকে ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর কমেন্ট করতে একেবারে ভুলবেন না। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে অবশ্যই ফলো করে দিবেন। আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি কতটা মুচমুচে হয়েছে। দেখুন আমি ভেঙে দেখাচ্ছি কতটা মুচমুচে হয়েছে। আর ভেঙে যাচ্ছে আর মুখে দিলে কিন্তু মিলিয়ে যায়। তো দেখুন ভিতর থেকে কিন্তু একদম মুচমুচে হয়েছে আর দেখো গুঁড়ো হয়ে গেছে। পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এই পর্যন্ত। থ্যাংক ইউ।